অবশ্যই বৃষ্টি নামবে জোরে দরকার। দেখো এই যে দেখো অবস্থাটা দেখো। নিজে বদমাইশি করছে, আমি এসে শুনলাম। হ্যালো, গুড মর্নিং, আমি শাওলি। আমার নতুন আরেকটি ব্লগে, শিলিগুড়ির ব্লগে তোমরা যারা যারা আমাকে দেখতে পাচ্ছ সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু করছি, পিছনে গেটটা থেকে বুঝতে পারছি কিনা জানি না, আমাদের ওয়ার্কশপ থেকে। আমি এসেছি অনেকক্ষণ আগে 8:30 ভিডিও আপলোড করতে, যেরকম বলেছিলাম আমি। তো আজকে হলো বুধবার, আমার সোমবারের ভিডিও দেওয়া হয়নি, মঙ্গলবারেরটাও পেন্ডিং হয়ে আছে। তো আরও আগে, অনেক আগে চলে যেতে পারতাম, কিন্তু ওয়াইফাইটায় প্রবলেম দিচ্ছিল, তাই জন্য হচ্ছিল না। এখনও ভিডিও আপলোডেই বসানো আছে। ভাবলাম ব্লগটা শুরু করি, নাহলে দেরি হয়ে যাচ্ছে, আমার 10:30 বাজে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সারাদিনে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। বাড়িতে যেতে হবে, বাইরে রোদ অতটা নেই, এই যে, কিন্তু তাপ খুব। আর দেখো এদিকে কতগুলো গরু, এখানে দেখো একটু ছায়া দেখে, তাই তো যাবো। খুব খিদেও পেয়ে গেছে, তো চলো শুরু করা যাক আজকের দিনটা। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এই যে দেখো অবস্থাটা দেখো। নিজে বদমাইশি করছে, আমি এসে শুনলাম। মার সাথে দুষ্টুমি করছে, আবার নিজেই কাঁদছে, চেঁচাচ্ছে। তুই আমুড়ি খাসনি? এই যে আমার মা সবজি কেটে শাক আনছে। যে এটা কি শাক মা? কুমড়া? এই যে বেগুন কাটছে। এই যে সরুর জন্য বানাইছি। কি বানাইছো? এই যে থাক থাক, আমি গন্ধ পাইছি, কিন্তু আমি ছেলে ভাতই বসাইছি। এই যে আমার মা, এই যে এইটুকু টাইমের মধ্যে আমার মার বানানো হয়েও গেছে। 2 প্যাকেট দুধ ছিল, অনেকদিন ধরে বলছিল কি বানাবো, কি না, হচ্ছে মিষ্টি জিনিস বানাতে হবে না, ভালো লাগে না খেতে। চিনির জন্য ভুলে গেছি গুড়ের। তারপরে ছিলাম না, দিছি চিনি গায়ে চিনি দিছি, কাজু কিশমিশ দিছি। আলাস টালাস পরে ছিলাম। বানানো হয়েও গেছে এর মধ্যে ওনার। হয়ে গেছে। এই যে ভাত বসানো আছে, শাকের জিনিসপত্র কাটা হচ্ছে। ওদেরকে আম মুড়ি দিয়েছে, ঋষি আম খেয়েছে, মুড়ি খায়নি। আমি এখন একটু কিছু খাবো, আমার ভালো লাগছে না। তো চলো কিছু খেয়ে নিই আগে, তারপরে আবার আসছি কথা বলতে। তো দেখো এখন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে যদিও বললাম না রোদ ছিল না, তাপ ছিল। এই যে দেখো আকাশ দেখতে পাচ্ছ, মেঘ মেঘ হচ্ছে, একটু হাওয়া দিচ্ছে। এই যে একটু হাওয়া হচ্ছে, এখন ওয়েদারটা ভালো হয়েছে। প্রায় কয়েকদিন যা রৌদ্র দিচ্ছে। এখন আমি হচ্ছে এই যে মুড়ি দিয়ে, আর ওই যে মা পায়েস বানিয়েছে, ওটা দিয়ে খাচ্ছি। এখন অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা, এখন বেশ ওয়েদারটা ভালো হয়েছে। এখন ওটা চালাবি না, চলো খেয়ে নি।
যাচ্ছি একটু পার্লারে যাব। আইব্রোটার অবস্থা তো খুবই খারাপ, দেখতে পাচ্ছ। আসার পর থেকে করা হয়নি, আমি এসে যেদিন আসি সেদিনই একবারে করে আসি, তা আর তো হয়নি, পরিস্থিতি এমন ছিল। তো এখন যাব, বৃষ্টি হওয়াতে বাইরেটা দেখ, এই যে ভালো হয়েছে, এখন এখন নামতে অসুবিধা নেই। আর যাবো একটু ব্যাংকে। তো চলো করে আসি, আমার চোখগুলো থেকে বুঝতে পারছি আমার ঘুম পাচ্ছিল, স্নান করিনি, এসে করবো কাজটা করে আসি। তারপর দেখো এখন আসছিলাম ব্যাংকে, হয়ে গেছে ব্যাংকের কাজ, কিন্তু হচ্ছে বৃষ্টি পড়ছে। এই যে হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসছে, কী করে যাব বুঝতে পারছি না, দাঁড়াতে হবে কতক্ষণ তাও জানি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওয়েট করি কতক্ষণে কমে। ছাতা যদি হেঁটে আসতাম তবে ছাতা নিয়ে চলে যেতাম, কোথায় এসছি দেখি একটু কমেছে, ভাবছি বেরিয়ে যাই, নাহলে আরও জোরে নামবে। আকাশের অবস্থা তো দেখো ভালো। দেখো আমি এখন এসে স্নান করে নিলাম, বৃষ্টি তো ওখানে ফেসে গেছিলাম, সে কখন থেকে দাঁড়িয়ে আছি, দেখালাম না বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি শেষই হয় না, একটু করে থামছে, যেই বেরোচ্ছি আবার ঝমঝম করে নেমে যাচ্ছে। তারপর করতে করতে কিছুটা এসেছি একটু কমাতে, তারপরে দাঁড়িয়েছে ওখানেই আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে। তারপরে এখন যেরকম পড়ছে ওরকম মিডিয়াম ওরকম পড়ছিলাম, চলে যাচ্ছে। এখন স্নান তো করা হয়েছিল না, তো ওই জন্য ঠিক আছে একটু ভিজবো তাও তাই, সে স্নান করে নিই। আচ্ছা খাবো, ওদের খাওয়া হয়ে গেছে, রূপ আজকে নিজে নিজেই খেয়েছে, না না মাছ দিয়ে নিজে নিজেই খেয়েছে। আর এখানে দেখো একটা গোটা হয়েছে, এই যে সাদা হয়ে আছে, ব্যথা। বৃষ্টি শুরু হয়েছে, জানি না আমার কয়দিনের নামে শুরু হয়েছে, তাই একটা গরমের থেকে ভালো। খাবো এখন, খিদা পেয়ে গেছে। তো দেখো এখন আমি খাবো। এই যে আমি তোমাদের আজকে দেখাই, আজকে বলা হয়নি কি, মানে শুধু বলেছিলাম কুমড়োর শাক এনেছে। এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে তরকারি বা ঝোল যেটাই বলো, আর এটা হচ্ছে কুমড়োর শাক, সিম্পল। ডাল কেউ খাবে না, কেন করেও নি, তো এটা এখন খাবো। খুব খিদে পেয়ে গেছে, মা যে খেতে বসে পড়ে গেছে, এখন আমিও খাবো। তো সন্ধ্যাবেলায় বিকেলে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম আমরা চারজন মিলে, আমার দুই ছেলে, মা আর আমি। তো এখন বাজে 8টা বাজে। তো এখন সন্ধ্যা দিল আমার বড় ছেলেই দিল, বাবা এখন আসেনি। তো এখন পাঠালাম হচ্ছে ওদেরকে একটু চানাচুর আনতে, খাবো মুড়ি দিয়ে। এখানে তো বৃষ্টি হয়েছে ঝমঝমা, তো একটু ঠান্ডা হচ্ছে বাইরেটা, তো ওই জন্য একটু চানাচুর আনতে পাঠিয়েছে ওদেরকে। সামনেই একটা দোকানে দুই ভাই মিলে গেছে আনতে। ঋষি আবার ভয় পায়, কুকুরে ধাওয়া করেছিল, রূপকেও করেছিল, ভয় পায়, আর রূপও গেছে ওকে সঙ্গ দিতে। তো দুই ভাই মিলে গেল, আসার পর একটু চানাচুর মুড়ি খাবো। ওই যে তো দেখো এই যে এক বাটি ভর্তি মুড়ি মাখিয়েছি, একটু চানাচুর আর একটু তেল, ব্যাস। ওটা ওটা রাখো চাকুটা। তো এখন হচ্ছে খাবো এটা, চলো খাই মুড়িটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের বেলা ছিল হচ্ছে ওল আছে না, না ওল তো না, কি বলে এটা, কোনো গাঠি, গাঠি গাঠি সিদ্ধ দিতে বলেছিলাম, গাঠি শুকনো লঙ্কা দিয়ে সিদ্ধ, মানে শুকনো লঙ্কা ভেজে ওটা দিয়ে মেখেছিল। আর হচ্ছে শাক, মাছ তো ছিল, আর ওরা দুজন বলেছিল ডিমের পোচ খাবে, ওটা করে দেওয়া হয়েছিল এটা দিয়ে। খাওয়া হয়ে গেছে। আর এখন খাওয়া মানে খেতে খেতে শুনছিলাম ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি আবার নেমে গেছে, শুরু কয়েকদিনের নামে আবার শুরু। তো বাইরে খুব জোর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি সঙ্গে নিয়ে আজকে ঘুমটা ভালো হবে। আমি তো ঘুমিয়েও পড়েছিলাম একটুখানি, যেহেতু এখানে আছি আমার টেনশনটা নাই, মা করে দিচ্ছিল ওই জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকের ব্লগের জন্য ওয়েট করো। সো গুড নাইট, বাই।